আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি খুবই জনপ্রিয় একটি গরুর হাট, যেটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে। অবশ্যই এই সীমান্ত এলাকার এই গরুর হাটটিতে আপনারা আসলে অবশ্যই কম দামে গরুগুলো কিনতে পারবেন। তবে এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানতে হলে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। আর যারা আসতে চান তাদেরকে আমি আমার নাম্বারটা অবশ্যই আজকে দিব, যে এই নাম্বারটা আমার চালু আছে। অবশ্যই সেই নাম্বারে আমার সাথে কথা বলা এই গ্রামটিতে এই বাজারটিতে এসে আপনারা গরুগুলোকে খুব সহজেই বা অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন। তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন, এই বাজারে যখন গরু কিনতে আসবেন, এই বাজারে কিন্তু অন্য বাজারে চাইতে 5-10 হাজার টাকায় সুবিধা পাবেন, এর চেয়ে বেশি সুবিধা পাবেন না। আর আসলে আমি এই সুবিধার কথা কেন বললাম, কারণ অনেকেই হোপরা খেয়ে যায় এইসব হয়তোবা সীমান্ত এলাকার হাটে যায় খুবই কম দামে গরু পাবে বা খুবই কম দামে গরু নিয়ে আসবে। আসলে আপনারা একটা কথা বলবেন যে বাংলাদেশের কোনো প্রান্তে যারা আর কি প্রফেশনাল গরুর ব্যবসা করে, বাংলাদেশের কোনো প্রান্তে কি আপনি পাইছেন যে আজ পর্যন্ত গরু 40,000 50,000 সুবিধাতে গরু কিনে নিয়ে আসতে পারছেন? আসলে সম্ভব হয় নাই। তো অনেকেই গরু কিনে বিভিন্ন জেলা থেকে মনে করেন যে অনেকেই কিছুটা প্রফিট করছে, অনেকেই দেখা যাচ্ছে তার ক্যাশপাতি হারাই ফেলছে। তবে আমি বলবো যে এইসব হাটে যদি আপনি আসেন, ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। অবশ্যই আপনাকে মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে, আমার প্রতি বিশ্বাস রাখতে হবে, আমি এটা বলি নাই। অবশ্যই এখানে আসবেন, আসার পরে যদি আপনার ভালো লাগে গরুগুলোকে কিনবেন। তবে এখানে আসার আগে কিছু কথাও আপনাদেরকে আমি বলি, যে আপনার স্থানীয় বাজারটাকে অবশ্যই একটু ভেরিফাইড করবেন, বা দেখা যাচ্ছে যে সেটাকে ফাইন্ড আউট করবেন যে আসলে আপনার স্থানীয় বাজারে গরুর দামগুলো কেমন চলতেছে, বা আপনার স্থানীয় বাজারে গরুগুলো কেমন দামে আপনি বিক্রি করতে পারবেন, কী ধরনের গরু চলতেছে, সেইগুলোর কোয়ালিটি কেমন। দেখা যাচ্ছে আপনি মাংসের গরু এসে যদি এখানে পালা গরু কিনেন, তাহলে তো ভাই হবে না, আপনার স্থানীয় বাজারে যে খাওয়াইতে পারবেন না, আপনি লসে পড়ে যাবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, মাংসের গরুর দিকে আমি নজর দিতে কোনো সময় বলবো না, কারণ মাংসের গরুগুলো অনেকটাই দেখা যাচ্ছে যে বিক্রি করতে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ এই গরুগুলো কারা কিনে? বাংলাদেশের নাম্বার 1 সিন্ডিকেটার হচ্ছে যে কসাইরা গরুগুলো কিনে। তো কসাইরা এমনই একটা অন্যরকম লেভেলের এরা মানুষ, মনে করেন যে এরা চায় যে আপনার পুরো গরুটাকে গিলে নেবে কোনো টাকা ছাড়াই। তো আমি কোনো সময় কসাইয়ের গরু কেনার জন্য সাজেস্ট করব না। তবে হ্যাঁ, আপনার যদি ভালো লাগে এসব জায়গাতে কসাইয়ের গরুগুলোও কিনতে পারবেন। এই কসাইয়ের গরুগুলো এই হাটে 25 থেকে 26, 24, 23 কিছু কিছু গরুর কোয়ালিটি আছে। দেখেন মাংসের গরুগুলোরও কিন্তু কোয়ালিটি রয়েছে। কোনোগুলো 23,000-এ হয়, কোনোগুলো দেখা যাচ্ছে যে 21,000-এ হয়, কোনোগুলো 24,000-এ হয়, কোনোগুলো 25,000-এ হয়, কোনগুলো 26,000-এ হয়। এখন একটা কানা গরু ধরেন, সেই গরুটা কিন্তু আপনি 20,000 টাকা মনে কিনতে পারেন। একটা গরুর পা নাই, পা ভেঙে গেছে, সেই গরুটা দেখা যাচ্ছে আপনি 18-19 হাজারে কিনতে পারবেন। তো আসলে এইরকম বিষয়গুলো হয়। আর আপনি যখন মাংসের গরুগুলো কিনবেন, তখন বিষয়গুলো আপনাকে এইভাবে ধরতে হবে যে এক একটা গরুর দাম এক এক রকমভাবে পড়বে। সেটা দেখা যাচ্ছে যে গরুর উপরে নির্ভর করে। এখন একটা ভালো কোয়ালিটির গরু নিচ্ছেন, লাইক ধরেন এটা গরু নিচ্ছেন, এটা কিন্তু পালার গরু। আমি আপনাকে বলি যে এই গরুটার দাম ধরেন যে এই গরুটার মাংস হবে 100 কেজি, আই মিন হচ্ছে যে 2.5 মণ। এই গরুটা আপনি কত দামে কিনবেন? এখানে ধরেন এই গরুটা আপনাকে কিনতে হবে 65 বা 70,000। এই গরুটা এখানে আপনাকে কিনতে হবে, কারণ এখানে পা আছে, দেখা যাচ্ছে যে একটা শেড আছে, ভরি আছে, এগুলো কিন্তু আপনাকে আর মাংনা দিবে না, তাই না? কিন্তু হ্যাঁ, এখানে অপশন রয়েছে যে পা, ভরি এবং হচ্ছে যে মাথা, এই অপশনগুলোর দাম হয় না। এখানে শুধু মাংসর ক্যালকুলেট হয়, মাংসের দামটা হয়, কিন্তু এই শেডগুলোর দাম হয় না। তো অবশ্যই আপনি যখন এখানে আসবেন কিছুটা হলেও উপকৃত হবেন। আর উপকৃতটা হচ্ছে যে এইরকম যে আপনি গরুর প্রতি যদি 10 থেকে 5,000, 7,000, 10,000, কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে সুবিধা পাইলেনই না, কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 15,000-এর সুবিধা পেয়ে গেছেন। তো অ্যাভারেজ মিলে যখন আপনি এক গাড়ি গরু নিয়ে যাবেন, ধরেন যে 10টাই 12টা হোক, দেখা যাচ্ছে আপনার যদি 30-40 হাজার টাকা থাকে এক গাড়ি গরু বিক্রি করা সপ্তাহিতে, তাও আমি মনে করি যে আপনার জন্য খুব ভালো একটা অপশন। দেখেন যে মানুষ দেখা যাচ্ছে যে 1 মাস চাকরি করেও দেখা যাচ্ছে যে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনি কিছু টাকা ইনভেস্ট করে এখান থেকে গরু কিনে নিয়ে যে দেখা যাচ্ছে যে আপনার কিছুটা হইলো। আমি হবে এমনটা বলছি না, আপনার হতে পারে, এমনও হইতে পারে আপনি 20-25 হাজার লসও খাইতে পারেন, হতে পারে না? তো বিজনেসটা হচ্ছে যে আসলে আপনার লাকের উপরে ডিপেন্ডেন্ট হয়, আর আপনার আসলে বিজনেসের প্রতি আপনার কতটা আমল আছে, বা আপনি এই বিজনেসের উপরে কতটুকু প্রফেশনাল
বা কতটুকু প্রফেশন অর্জন করছেন, এই বিষয়গুলোর মধ্যেই আর কি বিজনেসগুলো আপনার উপরে শ্যুট করে। দেখা যাচ্ছে আপনি এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নাই গরুর বিষয়ে, আপনি মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে আসছেন, আপনি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে আসছেন। কেন আপনি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে আসবেন কেন রে ভাই? আমি তো মানুষই। আপনি যখন টাকা ইনভেস্ট করবেন, আপনি গরু কিনবেন, আমার তো লোভ হইতেই পারে যে না আমি গরু প্রতি 5,000 করে রাখিয়ে দিই বা 2,000 করে রাখিয়ে দিই, এমন লোভ হইতে পারে না? তাই অবশ্যই আপনার নিজস্ব পার্সোনাল একটা আইডিয়া থাকা লাগবে, কারণ আইডিয়া না থাকলে আপনি বাংলাদেশের যে প্রান্তে যাবেন সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি আবির আপনাকে যতই মনে করেন যে ভালো কথা বলি, যখন টাকার বিষয় আসবে বা গরু কেনার বিষয় আসবে, এমনও হইতে পারে যে আমি গরু প্রতি 5,000 রেখে দিছি, এমনও হইতে পারে না? হইতে পারে। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। যদিও আমি করি না, তবে আপনাদের সুবিধার্থে আমি জানাই রাখলাম, যেমন হতেও পারে, বলা যায় না। মানুষের কোন সময় কোন মানুষের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায় এটা বলা যায় না। তো অবশ্যই আপনার নিজস্ব যখন একটা পার্সোনাল বা নিজস্ব একটা বেসিক ধারণা থাকবে গরুর বিষয়ে, তখন দেখা যাচ্ছে যে আপনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। আর যখন দেখবেন যে আপনার কোনোভাবে ধারণা নাই, তখন কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে যাবেন, যে প্রান্তে, যেমন ধরেন লাইক আমার কাছে আসছেন, আরে এই মানুষের তো গরুর প্রতি কোনো ধারণা নেই, তাহলে এক কাজ করি, এই প্রত্যেকটা গরুতে গরুর প্রতি আমি 2-3 হাজার করে টাকা রেখে দিই, এমনও হইতে পারে, হইতে পারে না? তো অবশ্যই এটা আমি আমাকে দিয়ে বুঝাইলাম, তো অবশ্যই আপনি আমাকেও বিশ্বাস করবেন না, বুঝছেন? আমি যখন বলবো যে ভাই এই গরুটা আপনি এত দামে কিনেন, ভাই এই গরুটা এত দামে কিনেন, আসলে এই সময়তে আপনার কিছু পার্সোনাল ওপিনিয়ন লাগবে, শুধু যে আপনি আমার প্রতি ডিপেন্ডেন্ট হবেন এটা করা যাবে না। কারণ আমরা মানুষ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ। আমাদের কোন সময় কোন মানুষ মানে কোন সময় কোনভাবে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়, কোন সময় আমাদের আর কি শয়তানে অ্যাটাক করে দেয় বলা যায় না। তো অবশ্যই আপনার বেসিক একটা ধারণা থাকা লাগবে, আপনার একটা নিজস্ব ওপিনিয়ন থাকা লাগবে, তাহলে আপনি গরুগুলো কিনে নিয়ে যেয়ে আপনার স্থানীয় বাজারে যে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া কোনোভাবে সফলতা অর্জন করতে পারবেন না। সেটা আবিরই হোক, দেখা যাচ্ছে যে আবিরের মতো হাজারো আবির তৈরি হয়েছে বিভিন্ন জেলাতে। তো সেই সব জেলাগুলোতেই যদি আপনি ভিজিট করেন, দেখা যাচ্ছে কোনোভাবেই আপনি উপকৃত হইতে পারবেন না গরুর বিজনেস করে। তাই অবশ্যই আপনাকে আপনার নিজস্ব একটা ধারণা থাকা লাগবে গরুর বিষয়ে, গরুর বিষয়ে একটা ফুল স্টাডি থাকা লাগবে, একটা ফুল স্টাডি বেস থাকা লাগবে। তাহলে এই গরুর বিষয়গুলোতে যখন আপনি নামবেন, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না, আমি আপনাকে সিওরিটি দিতে পারি। আপনি অন্যজন দেখা যাচ্ছে অন্য কোনো একজন মানুষের প্রতি বিলিভ করে চলে গেছেন, সে আপনাকে বাবা, ধন, চাচা, খালু, দুলাভাই যত যা আছে সব বইলে আপনারা ভুলাই দিছে, আরে নিয়ে যান মিয়া, কোনো সমস্যা নেই, এই গরু নিয়ে যে আপনি লাখ টাকা লাভ করতে পারবেন। এইসব যারা বলে না, দেখবেন যে এখানে আপনি স্ক্যামের শিকার হচ্ছেন। হ্যাঁ, একজন মানুষ যখন আপনাকে বলবে যে হ্যাঁ এই গরুগুলোতে কিছু একটা হবে, ভালো কিছু হবে, কিছু দালাল আছে যারা হচ্ছে থার্ড কোয়ালিটির, কিছু দালাল আছে যারা হচ্ছে যে মনে করেন এদের কোনো কোয়ালিটি নেই, কিছু দালাল আছে যারা হচ্ছে যে মোটামুটি মানবতা নিয়ে কাজ করে। ঠিক আছে, এই দালালগুলো থেকে আপনারা সব সময় সাবধান থাকবেন। আর এই তত্ত্বপুরে যখন ভিজিট করবেন, যদি মনে চায় যে না আমার সাথে একটু কথা বলে যদি ভিজিট করেন, তো অবশ্যই আপনাদের ভালো কিছু হবে। আদারওয়াইজ সব কিছু আপনাদের নিজের দেখা যাচ্ছে যে নিজস্ব ব্রেনে কিনবেন, নিজস্ব দায়িত্বে কিনবেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয়। তো যারা আমার সাথে কথা বলতে চান, চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375, এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো যারা কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আর এই তত্ত্বপুর গরুর হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট, তো অবশ্যই আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এইখানকার হাসিল খরচ মাত্র 600 টাকা। ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা এবং ব্যাংকিং সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে। এটা আর কি সীমান্ত এলাকার একটি গরুর হাট। তবে হ্যাঁ, সীমান্ত এলাকার যে বাজার রয়েছে সে বাজারের পাশে, এবং হচ্ছে যে এই শিখবন বাজারে সব ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা ভালো রয়েছে। চাইলে আপনারা এই হাটটিতে ভিজিট করে দেখতে পারেন। আর বিভিন্ন জেলার বিভিন্ন গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোর ভাড়া আপনারা নিজেরা এসে চুকাই নেবেন, কোনো দালালের মাধ্যমে গাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন না, নাহলে সেই গাড়ির প্রতিও টাকা খেয়ে ফেলবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের এই ইউটিউব ফ্যামিলি আরও এগিয়ে যাবে আপনাদের দোয়াই এবং ভালোবাসাই।